দেশে, 92% মুসলমানের দেশে যখন ইসলাম বিজয়ী হয়ে যাবে, ইসলামকে ধ্বংস করার জন্য একজন দেওয়ানবাগীকে তৈরি করে দেওয়া হয়েছে। ঠিক না বেঠি? একজন দেওয়ানবাগীরে তৈরি করে দিছে। এই দেওয়ানবাগী মরছে পরেও এখন আমাদের জন্য ফিতনা। ঠিক না বেঠি? এখনো পর্যন্ত পায়ের মধ্যে শেষ কদম বসে নিতেছে দেওয়ানবাগী হযরতে। বিল্ডিং এও সেজদা দেয়। আমি একটু আপনাদেরকে পড়ে শুনে আপনারা শুনেন, মনে কষ্ট পাবেন না তো? দেখেন তার নিউজটা কি। সম্মানিত আশিকে রাসূল ভাই ও বোনেরা, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা, সত্ত্বাধিকারী, আমাদের মহান মুর্শিদ, মহান সংস্কার, মুহাম্মদী ইসলামের পুনর্জাগরণকারী সুফি সম্রাট হযরত সৈয়দ মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাসিল্লাহুল আলী হুজুর কেবলা জান। হুজুর আমগো কেবলা কয়টা? কেবলার নাম কি? কেবলার নামটাও কইতে পারতেছে না। কেবলার নাম কি মুসলমান? বাইতুল্লাহ। বলেন কেবলার নাম কি? আর তাদের কেবলা জান আজ 28 ডিসেম্বর সোমবার ভোর 6টা 48 ওয়াফাত লাভ করেছে। কি লাভ? বলেন কি লাভ? এই ওয়াফাত লাভ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা ডাকতেছে আর বলতেছে, তারিকুস সালাত, পাপাচারী, নামাজ পরিত্যাগকারী, ফাজির দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে। এটা এই জন্য বলছি, আজকে যারা মাহফিল শুনছেন, যারা দেওয়ানবাগীর মুরিদ দাবি করেন, আমার নবীকে কতটা অবহেলা করেছে, অপমান করেছে। আমার নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যা বলেছে, আমার নবীকে নিয়ে তুচ্ছ করে যা বলেছে, আল্লাহর সাথে সাক্ষাৎ নিয়ে যা বলেছে, আজকে দেওয়ানবাগী চলে গেছে। আজকে থেকে সে বুঝবে, হাত্তা ইয়াসমা সিমাআনি আলাই, দেওয়ানবাগী এখন মুরিদদের আওয়াজগুলো শুনবে, কিন্তু কোন মুরিদ তাকে আটকায় রাখতে পারবে না। ফায়াদরিবুহু যারবাতাম বিল হাদিদ, কবরে যাওয়ার পরে তার আমলের জন্য শাস্তি শুরু হয়ে যাবে। ঠিক না বেঠিক? তার ছেলে ব্রিফ করেছে যে আমার পীর কেবলা জান উমুকে মাদ্দাসিল্লাহুল আলী, তিনি মারা গেছে, এটা যদি কেউ বলে ঈমান থাকবে না। আচ্ছা, মানুষ মরে না করে কি? জোরে কর, মরে না করে কি? মানুষ মরে, মরতেই হয়। এই পৃথিবীর নাস্তিকেরাও বিশ্বাস করে একদিন মৃত্যু হবে। এই পৃথিবীর ধ্রুব সত্য হচ্ছে আমাকে মরতে হবে। আমার রাসূল ইন্তেকালের আগে 10টা দিন আগে তিনি যখন বুঝলেন আর মনে হয় দুনিয়ায় থাকবো না, উহুদ প্রান্তে তিনি চলে গেলেন। উহুদ প্রান্তে যেই সাহাবীরা ঘুমিয়ে আছে, সেখানে গিয়ে আল্লাহর নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আতাকুম মা তুআদুন গাদাম মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, যারা উহুদ প্রান্তে ঘুমিয়ে আছো, শহীদ হয়েছে দিনের জন্য, আল্লাহর ওয়াদা গুলা তোমরা পুরাপুরি পেয়েছ। আল্লাহর ওয়াদা গুলা তোমাদেরকে সাক্ষাৎ দিয়েছে, ওয়াদা গুলা তোমরা দেখেছো, নিয়ামত গুলা ভোগ করছো। অচিরে আমি নবী তোমাদের সাক্ষাৎ পেয়ে যাব, আমিও আল্লাহর ওয়াদা গুলা পুরাপুরি পেয়ে যাব। আল্লাহু আকবার। আরে দেওয়ানবাগীও চলে গেছে। আরো কয়েকবার শুনছিলাম দেওয়ানবাগী চলে গেছে। ফেসবুকে অনেকে লিখেও ফেলছিল দেওয়ানবাগী গেছে, আমরা খুশি না বেজার? আরে কথা কয় না, খুশি না বেজার? এই এলাকাটা মসজিদের এলাকা, মাদ্রাসার এলাকা। এই এলাকার মানুষগুলো ভয় করে কথা বলে না। এই এলাকার মানুষগুলো দীপ্তহীন কণ্ঠে, দায়িত্বহীন কণ্ঠে আমরা প্রতিবাদ জানাই। এ ধরনের মিথ্যুকদেরকে বাংলাদেশে থেকে ঠাঁই দেওয়া হয়। ঠিক না বেঠিক?
এখন নতুন করে তার কবরটা সাজানো হবে। কি করবে? আরে কথা কয় না, কি করবে? সাজাবে কি আর এমনি সাজা? একটু গিয়ে দেখে এসে কি দিয়া সাজা। কিন্তু উপরে দিয়ে আপনি জাতি সাজান, কবরের উপরের অংশ দেখা যায়, নিচের অংশ দেখা যায়। আরো জোরে বলেন, দেখা যায়। আল্লাহর নবী বলেন, আমি যা শুনি আর আমি যা মাঝে মাঝে দেখি, তোমরা যদি শুনতাম, তোমরা যদি দেখতাম, তোমরা দাফন কাফনের কথা ভুলে যেতাম। আমি যা দেখেছি, যা শুনেছি, তোমরা যদি শুনতাম, দাফন কাফন ভুলে যেতাম। কবরের ভিতরে এমন ভয়ঙ্কর আযাব হয়, এমন চাপ মারে, ডান দিকের হাড় গুলো বাম দিকে চলে যায়, বামের হাড় গুলো ডান দিকে চলে আসে। আপনি আপনার কবরের উপরে বিশাল করে ইমারত নির্মাণ করতে পারেন, কিন্তু কবরের ভিতরে যা হচ্ছে একমাত্র যিনি জানেন, তিনি কে? পশু পাখি দেখে, বিশেষ করে দেখবেন বুবা জন্তুগুলা মাঝে মাঝে যখন শুনে, তারা চিৎকার করে ছুটে যেতে চায়, ওইখানে থাকতে চায় না। এজন্য দেওয়ানবাগি চলে গেছে, ওইখানে এখন একটা মাজার হবে, ঠিক কিনা? এরপরে মাজারের কাম কি? হ্যাঁ, কিসের? या हाल तेरा जाल है, मकसूद तेरा माल है, कह जुब तेरा चाल है, लाखों को अम्हा कर दिया। या हाल तेरा जाल है, এখন ওই জায়গায় তার ছেলেটা বসে যাবে। মকসুদ তেরা মাল হয়, তার ছেলে সেখানে টাকা কামানোর ধান্দা করবে, ঠিক কিনা? ঠিক কিনা? कह जुब तेरा चाल है, लाखों को अन्हा कर दिया। ইহুদিরা চালবাজি করবে আর আমাদের বোকা মুসলমানদেরকে বোকা বানায়া টাকা পয়সা হাতায় নেবে, ঠিক না বেঠি? সাথে সাথে অমূল্য সম্পদ জান্নাতের বাতি ঈমানটাকেও নিয়ে নেবে, ঠিক কিনা? যে মনে করে দেওয়ানবাগে আল্লাহর সঙ্গে কথা বলে, যে মনে করে দেওয়ানবাগি যখন আল্লাহকে বলছি ইরাকের যুদ্ধ বন্ধ করে, আল্লাহ বলছে আচ্ছা দেখি বিষয়টা হিসাব নিকাশ করে কি করা যায়। ঈমান আছে? যার ছেলে যখন আরব দেশে জেলে ছিল, আজকের এই ঘটনা না বলি, বলবো সে মিশরে গেছিল পড়তে, আজকে বলেই ফেলি, কারণ তার দরবার বেশি দূরে না, কাছাকাছি। আসতে কম, এরা চিন্তা করবো, দেখছো এই হুজুররা কত খারাপ। আজকে আব্বা গেছে দুনিয়া থেকে, আজকে আমার নামে এগুলা বলতেছে। তারাও গেছিল মিশরে পড়তে, কিন্তু বইরা আর আসতে পারে না, কারণ মিশরের পড়াশোনা এলেম আল্লাহ পাক কোন জালেমকে দান করে না, ঠিক না বেঠি? এখন বাংলাদেশে এসে যখন ওইখানে ছিল, ওইখানে থাকাকালীন সময়ে পুলিশ একবার অ্যারেস্ট করছে। তো দেওয়ানবাগির যে মারা গেল, দেওয়ানবাগি পীর সাহেব, সে বলতেছে যে আমার ছেলেরে যখন অ্যারেস্ট করছে, আমি তখন কুতুবুল আকতাবরে পাঠাইলাম, যাও আল্লাহর কাছে গিয়ে আমার রেফারেন্স দিয়ে বলো যে তোমার ভাই কখন ছাড়া পাবে, তোমাদের ভাইজান। কুতুবুল আকতাব কি নাকি আল্লাহরে বলছে আল্লাহ কখন ছাড়া পাবে। দেওয়ানবাগি হযরত খুব চিন্তায় আছে। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলছে যাও, ব্যবস্থা হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি মুসলমান, একটা মানুষ মরে যাওয়ার পরে আমরা সমালোচনা করার লোক না, কারণ সে তারটা নিয়ে গুছায় নিয়ে চলে গেছে, কিন্তু তার এমন কর্মগুলো রয়ে গেছে যেগুলোর কারণে এখন তাকে প্রতিনিয়ত মানুষ গালি দিবে, ঠিক না বেঠি? আল্লাহ যেন তার সাথে যারা চলে সদর বলে যেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, পড়ি আমিন। আবার যেন তারা কালেমা পড়ে মুসলমান হয়, পড়েন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকের মাহফিল থেকে নবীজির খাঁটি উম্মত হয়ে আমরা বাড়িতে যেতে চাই, রাজি আছেন?